ভোটে যে কারচুপি হয়েছে তার একটা উদাহরণ হচ্ছে প্রথমবার গেজেট করে হ্যাঁ ভোট যা করা হয়েছে, পরে আবার 10 লক্ষ ভোট যোগ করে হ্যাঁ ভোট করা হয়েছে। হ্যাঁ ভোটের গোজামিল মিশাতে গিয়ে আমাদের আসনগুলো তো ইঞ্জিনিয়ারিং করেছে কমপ্লিটলি। ওই যে বললাম একটা ভাগ বুঝাটোয়া ছিল। আমাকে ধন্যবাদ দেন। জি আপনি বলেছেন যে আমরা কিভাবে থার্ড হলাম ফোর্থ হলাম। জি এটা তো মানে আপনার পক্ষ থেকে বলা মানে এটা অসম্ভব সাহসিকতার একটা কাজ এবং আপনার সঠিক রাজনীতির পরিচয়। আপনি দলের সমালোচনা করছেন দলের ভিতরে থেকে, দলের না, সরকারের সমালোচনা। তো ইউনূস সরকারের একটা ডিমান্ড ছিল এনসিপির কিছু ছেলেকে পাশ করাতে হবে, কারণ এটা তার সন্তান, তার আদরের সন্তান। তিনি জাতীয় পার্টিকে বাদ দিতে হবে, তার কারণ জাতীয় পার্টি ওনাকে একমাত্র দল যারা সরাসরি ওনার বিরুদ্ধে কথা বলেছে। ওনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, মিছিল করেছি, ওনার পদত্যাগও চেয়েছি আমরা সেই সময়, কারণ উনি দেশ চালাতে পারছিলেন না, সবাইকে ইনক্লুসিভ করছিলেন না, উনি পক্ষ হয়ে যাচ্ছিলেন। তো ওটার ঝালটা উনি কড়ায় গন্ডায় উনি ভাতে না মেরে ভোটে মেরেছেন, ভোটে আমাদেরকে সংসদ থেকে সরিয়ে দিয়েছেন। এটা নিয়ে আমরা মোটেও দুঃখিত না, ব্যথিত না, কিন্তু ভোটটা সুষ্ঠু হয়নি এটা আমরা সায়েন্টিফিক্যালি অনেকবার দেখিয়েছি, আমি নিজেও দেখিয়েছি, পার্টির চেয়ারম্যানও দেখিয়েছে। বর্তমান সরকারের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী উনি সাদাসিধা জীবনযাপন করছেন, মানুষের সাথে মিশছেন, শিখছেন, বুঝছেন, এটা ভালো, নতুন ধারার রাজনীতি আমরা মনে করি এটা অনেক দিক। কিন্তু বাংলাদেশ কিন্তু খুব কমপ্লেক্স ক্যারেক্টারের পলিটিক্স এবং কমপ্লেক্স ক্যারেক্টারের গভর্নেন্স।